সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছেন। তিনি বলেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। আনিসুল হক বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়েছেন। আদালতে তোলার পর তাকে রিমান্ডে পাঠান বিচারক। জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আনিসুল বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ ও একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তা আবার প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন। এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। ডিবি কর্মকর্তা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন, তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন, তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন। তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। আনিসুল হক বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন রিমান্ডকারী প্রশ্ন রেখে বলেন, আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি। নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তিনি না সূচক জবাব দেন। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে গ্রেফতার হন আনিসুল হক। হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তারা দুজন গ্রেফতার হন। এরপর আরও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাগুলো আমলে নিয়ে তাকে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। এরপর থেকেই রিমান্ডে আছেন সাবেক এই আইনমন্ত্রী।